কাকে কি দিয়েছেন, কার সাথে কি করেছেন, কাকে ঠকিয়েছেন, কাকে কাঁদিয়েছেন, কাকে আনন্দ দিয়েছেন, কাকে সুখ দিয়েছেন। সময় থাকতেই ভাবুন, নিয়তির কোনো বিকল্প নেই। আপনি যা দিয়েছেন আপনি তাই ফিরে পাবেন। যতটা দিয়েছেন ততটাই ফিরে পাবেন, অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জানেন, স্বামী সবার কথা শোনে, শুধু বউয়ের কথা ছাড়া। স্বামী সবার কষ্ট বোঝে, শুধু বউয়ের কষ্ট ছাড়া। স্বামী সবার কথা মানে, শুধু বউয়ের কথা শুনলেই তার বিরক্তি লাগে। স্বামী সবার স্বপ্ন পূরণ করে, কিন্তু যখন বউ কিছু তার কাছে চাই তখন বলে দাঁড়াও পরে দেখছি। এটাই হচ্ছে স্বামী। ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেয়ে সারাটা জীবন একা বা নিঃসঙ্গ থাকা ভালো। আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই, কিন্তু একজন ভুল মানুষের কাছে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, এটা অবশ্যই অধিক সহ্য ক্ষমতা এবং কঠিন ধৈর্য থাকার একটা বিষয়। আলগা দরদ আলগা প্রেম তো বুঝি আমরা, তো আলগা প্রেম আলগা দরদ থেকে একটু এড়িয়েই চলবেন। কথাটা একটু ভালো করেই মনে রাখবেন। মিষ্টি খাবারে কিন্তু পোকা ধরে, ঝালমরিচে কিন্তু নয়। আমরা অনেক মেয়েরাই ভাবি স্বামী আমাদের আপন, স্বামীর মতো আপন আর কেউ হয় না। এটাই তো ভাবা স্বাভাবিক, তাই না? কিন্তু জানেন কি, এ যুগে সব থেকে বেশি স্বার্থপর যে মানুষটি, সে ব্যক্তিটি হচ্ছে নিজের স্বামী। এই স্বামী মানুষটি আপনার সাথে ইচ্ছে মতো কথা বলবে, আবার ইচ্ছে মতোই আপনাকে অবহেলা করবে। তার প্রয়োজন মতো আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, আবার প্রয়োজন শেষ হলে সে আপনার সাথে এমন ব্যবহার করবে মনে হবে এই পৃথিবীতেই তার সব থেকে বড় শত্রু আপনি। তার জীবনে আপনি না থাকলেই বোধহয় ভালো হতো। আপনার স্বামী যেমনই হোক, আপনার স্বামীর বয়স যাই হোক, যদি আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে চলেন, আপনি যে করেই হোক আপনার স্বামীর হুকুম অমান্য করে চলছেন, স্বামীকে কষ্ট দিচ্ছেন, আপনার মৃত্যুর পর আপনার সকল আমল আটকে যাবে। তার কারণ আপনি আপনার স্বামীর হুকুমকে অমান্য করেছেন। আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন যে কোনোভাবেই হোক। আপনার মৃত্যুর পরে আপনারও যত আমলই থাকুক না কেন, সব আমল আটকে যাবে। তার কারণ আপনি আপনার স্ত্রীর হককে নষ্ট করেছেন। বারবার নত হই বলে কি ভাবছো আমি নির্লজ্জ? ভুল ভাবছো। আরে মানুষ তো তখনই আরেকটা মানুষের কাছে নত হয় যখন মানুষটিকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কখনোই প্রিয় মানুষটিকে কষ্ট দিয়ে কষ্টে রাখবেন না, তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন, সারা জীবন স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু আক্ষেপ নিয়ে কখনো কেউ বাঁচতে পারে না। যতদিন আপনার মধ্যে অপরাধবোধ কাজ করবে ততদিন আপনি ধুকে ধুকেই মারা যাবেন।